বন্ধনের জেঠিমা কিছুতেই বন্ধনকে বলে না চম্পা চামেলির কথা। সে সবটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বন্ধন রাখিকে গিয়ে জিজ্ঞেস করে। রাখি জানায় এসেছিল মোটা করে একজন, দেখতেই লাগে রাক্ষসীর মতো, আর তার জেঠিমাকে অনেকগুলো টাকাও দিয়েছে। বন্ধনের মনে এই নিয়ে সন্দেহ জাগে। এদিকে তন্নির বাবা তন্নির মাকে বোঝায় তন্নির জীবনে তার বাবা মা একসাথে আছে, এটাই তন্নির জন্য জরুরি। অপরদিকে দেখা যায় বাড়ির পাশের সেই রাখির এক কাকিমা, রাখির জেঠি বাড়িতে না তখন বাড়িতে আসে তিনি ফুরিয়ে গেছে বলে। রাখি তাড়াতাড়ি করে বন্ধনকে নিয়ে আসে দেখানোর জন্য। রাখি তাকে চিনি এনে দেয়। এরপর রাখি তার জেঠুকে জড়িয়ে ধরে বলে সে কিন্তু জানে হাগিও মানে কি, কিসিও মানে কি। এদিকে তার জেঠু বন্ধনকে বলে এই কথাগুলো যেন তাদের জেঠির কাছে তারা না বলে। বন্ধন জানায় না, সে বলবে না, তার কোনো কিছুর দরকার নেই, শুধু তার একটাই চাওয়া তার বোনকে যেন তার কাছ থেকে কেড়ে না নেওয়া হয়। এরপর জেঠিমার সেই মহিলার কাছ থেকে টাকা নেওয়ার কথা তার জেঠুকে জানিয়ে দেয়। এদিকে মিমি স্কুলে যাওয়ার সময় রাখি তার কাছে এসে তার বোনকে বলে সেও এরকম ড্রেস পরতে চায়, স্কুলে যেতে চায়, কিন্তু মিমি তাকে অপমান করে। মিমি রাখিকে বলে রাখি কোনো স্কুলে ভর্তি হবে না। রাখি যদি তার সামনে আসে স্কুলে যাওয়ার সময়, তাহলে রাখির মুখ দেখে গেলে তার যাত্রা অশুভ হবে। রাখির মন খারাপ হয়ে যায়, কিন্তু তার দাদা বন্ধন এসে তার মন ভালো করে দেয়। তার চেহারা তো খুব মিষ্টি, চাঁদের মতো দেখতে তার বোনের চেহারা। রাখির মতো মিষ্টি চেহারা কি এই বাড়ির আর কারো আছে নাকি? এই বলে রাখিকে খুশি করে এবং রাখিকে নিয়ে খেলতে চলে আসে। খেলতে খেলতে রাখি দেখতে পায় তার মদন মামা রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করছে। রাখি তখন তাকে এসে খেপাতে থাকে এবং বলতে থাকে তার কি বাড়িতে টয়লেট নেই, এখানে এসে হিসু করছে যে। এ পর্যায়ে মদন ও রাখির উপর বেশ রেগে যায় এবং বলতে থাকে বাড়ি গিয়ে দেখাচ্ছে মজা। এদিকে দেখা যায় তন্নি তার বাবাকে জিজ্ঞেস করে তার বাবা মা একসাথে কেন ঘুমায় না। তার মাকে আজ এখানেই একসাথে ঘুমাতে বলে। তার ফ্রেন্ডের বাবা মা তো একসাথেই ঘুমায়, আর তার ফ্রেন্ড মাঝখানে ঘুমায়। তন্নির বাবাও তখন তন্নির মাকে এখানেই থাকতে বলে। তন্নির মা তন্নিকে ঘুম পাড়ানোর পরে অন্যরুমে যেতে চাইলে তন্নির বাবা তাকে প্রশ্ন করে সে কেন অন্যরুমে ঘুমাতে যাচ্ছে। তন্নির মা তখন তাকে বলে সে কি জানে না যে তার ওয়াইফ কেন অন্যরুমে গিয়ে ঘুমায়। এর পরের সিনে দেখা যায় রাখি দুইটি রাখি কিনে এনেছে তার দুই দাদাকে পরাবে বলে। একটা তার নিজের দাদা বন্ধন, একটা বাচ্চু দাদার জন্য। সেই কথাই মিমিকে বললে মিমি জানায় সে একটি রাখি কিনেছে, সে তার নিজের দাদাকে পরাবে। বন্ধনকে সে কেন পরাবে? এদিকে রাখি জেঠিমাও এসে রাখির সাথে খুব মিসবিহেভ করতে থাকে। খাবার চাইলেও তার জেঠিমা তাকে খাবার দিতে রাজি হয় না। সে তার বন্ধন দাদার কাছে গিয়ে তার খিদের কথা জানায়। তার যে ভীষণ খিদেছে, বন্ধন তাকে নিয়ে তার জেঠির কাছে যায় এবং খাবার চাইলে তার জেঠিমা বলতে থাকে 4 বেলা খেয়েও এত খিদে কোত্থেকে আসে। বন্ধন তখন বলে অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তাই হয়তো খিদে লেগেছে। সরষে ইলিশ রান্না হওয়া সত্ত্বেও তার জেঠিমা রাখিকে ফ্রিজের বাসি ভাত ডাল আলু দিয়ে খাওয়াতে বলে রাখিকে। বন্ধন ইলিশ মাছের কথা বললে তার জেঠিমা বলে ইলিশ মাছের দাম কত জানিস? আর ওগুলো মদন আর আমাদের জন্য, তোদের জন্য নয়। খেলে ওগুলো খা, না খেলে না খা। বন্ধন তখন বলে হ্যাঁ, সে ফ্রিজের সেই বাসি ভাতই খাওয়াবে। রাখি কান্না করতে থাকলে বন্ধন তাকে আদর করে গান গাইয়ে খাইয়ে দেয়। এরপর সিনে দেখা যায় বন্ধনের জেঠুর ভীষণ মন খারাপ ছিল, কারণ সে জানতে পেরেছিল রাখির জেঠি টাকার বিনিময়ে রাখিকে দত্তক দেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে তার ওয়াইফের সাথে তর্কাতর্কি হলে এক পর্যায়ে রাখির জেঠি ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করে এবং বলতে থাকে তার কাছে কেউ বাধা হয়ে দাঁড়ালে সে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে পারে, এই বাড়িতে সে আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু রাখি এসে তার জেঠুকে বলে জেঠিমাকে কোনো কথা না শোনাতে, জেঠিমা তো মা হয় তাই না। এর পরের সিনে দেখা যায় রাখি তার জেঠিমায়ের কসমেটিক্স এনে সাজতে শুরু করে। এদিকে রাখির জেঠিমাও ভীষণ খেপে যায় রাখির উপরে। রাখি তখন বলতে থাকে সে তার মায়ের মতো সেজেছে, তাকে কি তার মায়ের মতো লাগছে? জেঠিমা তো তার মাকে দেখেছে, তার মা নাকি অনেক সুন্দর ছিল, আর রাখি তো সাজবি, রাখি তো সুন্দর। এরই মধ্যে চম্পা চামেলি এসে হাজির হয় এবং রাখিকে তার কাছে নেওয়ার চেষ্টা করলে রাখি যাব না বলে দৌড় দেয়। বন্ধন এসে উপস্থিত হয়ে যায়, তার জেঠি মায়ের পা ধরে বলতে থাকে রাখি কোনো অন্যায় করলে সে যেন বন্ধনকে শাস্তি দেয়, কিন্তু রাখিকে যেন কারো হাতে তুলে না দেয়, তার বোনকে ছাড়া সে থাকতে পারবে না। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধনকে জিজ্ঞেস করে তাকে কি তার মায়ের মতো লাগছে দেখতে। বন্ধনও তখন তার বোনকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে তার মায়ের মতো লাগছে পুরোপুরি। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।